হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুডার ট্রাভেলিং ব্লগ। আর তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। আর আগেরবার তোমাদের আমি যেখানে যে জায়গায় এসেছিলাম সেটা হচ্ছে সোমরবাজার কুলেপাড়া। আর আজকে সেই জায়গায় এসেছি, দিদা দাদুর বাড়িতে এসেছি। আর যখন এসেছিলাম তখন ছিল চুলটা আমার একদম ছিল না, তো তখন যেরকম মা মারা গিয়েছিলো, তো সেই কারণে একদিনের জন্য এসেছিলাম। আর আজকে এসেছি, থাকবো। আর বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, একটু ঘোরাবো, জমি জায়গা টাকা। আর এখানে কিছু দেখার যদি জিনিস থাকে সেগুলো তোমার সাথে শেয়ার করবো, সবটাই তুলে ধরবো তোমার সামনে। এই সবে জাস্ট এসেছি, ভীষণ গরম লাগে, টুপিটা পরেছিলাম, টুপিটা খুললাম একটু, এখন চুলগুলো এখনও মোটামুটি ছোটো ছোটোই আছে। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখন যাব মাঠে। আর মাঠে যাব, মাঠে গিয়ে ঘুরে দেখবো। আজকে মোটামুটিভাবে ঘুরে দেখবো। আর কাল সকালবেলা ভোরবেলা উঠে গিয়ে দেখবো কেমন লাগে গ্রামের ভোরটা। আর রাতে এখন সন্ধেবেলা দারুণ, অসাধারণ। আর সব হাসছে, সব পরে দেখবো একটা সময়। তো চলো যাওয়া যাক। তো গাইস, এইটা 350 বছরের সেই পুরনো মন্দিরটা। তা এখন সামনের দিকে যাব। আর ওইটা পরে ওখানে শিফট করেছিল, ওখানে দোকান রয়েছে। তো এখন যাব, কি বলবো, এখন যাব জমিতে চাষ করতে। আর চাষ করতে যাবো না, আমি চাষ করবো না, ভোরবেলা যাবো। তা আমি চাষ করবো না, চাষ যেটা করবো এটা মাঠে জমিতে গিয়ে ঘুরে আসি। কজন আছে দেখি এখানে, তাহলে আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, কারণ আসতে একটু লেট হয়ে গেছে। তো সেই জন্য তখন স্নান টান করলাম প্রচণ্ড। গ্রামের এটাই আলাদা, দারুণ লাগে। সব থেকে যেটা জানো তো, বেশ রাত্রে যে মানে গ্রামের ভোরবেলাটা, গ্রামের ভোর আর হচ্ছে আর সন্ধেবেলার টাইমটা, এই টাইমটা অসাধারণ লাগে। এটা সত্যি বলতে মানে এখন যে নতুন রাস্তা হয়ে যাচ্ছে, আগে যে এই যে লাল মাটি ছিল, এখন বাঞ্ছিত অবাঞ্ছিত জায়গায় রাস্তা হচ্ছে। সত্যি সত্যি রাস্তা হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। ভালো কথা নয়, এখানে আর নেতা প্রচুর, এরকম নেতা। হ্যাঁ, সত্যি ভালো যদি করে থাকে তো তার যে করছে তার অবদান অনেক বেশি। যখন তো তাকে তো বলতেই হবে যে করছে। তো সবাই চাই, আমরা সকলেই চাই যে যে কে চায় যে এইরকম যে এই রাস্তা রয়েছে, এইরকম মাটির রাস্তা, এই মাটির রাস্তা কেউ চায় না। যে বৃষ্টিতে পায়ে কাদা হয়ে যায়, যা সাইকেল বা বাইক নিয়ে যাওয়া, এখানকার যারা পড়াশোনা করে কলেজে তারা যাওয়া, তাদেরও অসুবিধা প্রচণ্ড। তো সব মিলিয়ে অসুবিধা হয়, একটা প্রচণ্ড অসুবিধা হয়। তো রাস্তা হয়ে গেলে সেই জায়গাটাতে অসুবিধাতে খুবই একটা ভালো। তো এদিক দিয়ে যাবো। এইটা দিয়ে, এখান দিয়ে, এই যে এইটা দিয়ে যাবো, এই যে ঢালাই রাস্তা। তো তো গাইস, এখানে সব থেকে দেখো একটা জিনিস, দেখো তোমরা, এই যে পেঁয়াজগুলো দেখো, তো এখানে শুকোতে দিয়েছে পেঁয়াজগুলো। এই জানি না রাস্তা কোন দিকে গিয়ে শেষ হচ্ছে, এই ঘুরে আবার ওদিকে ঢুকে যাচ্ছে নাকি। মানে সত্যি বলতে গ্রামে থাকলে রাস্তা শেষ, তো ওই রাস্তাটা ভুলে ঢুকে গেছি। সত্যি কথা বলতে যে এই যে বাঁশবাগান দেখতে পাচ্ছি, এই দেখো বাঁশবাগান, দেখো সব মাছ, দেখো পেঁয়াজ, দেখো সব পেঁয়াজগুলো এখান থেকে। এর আগে সত্যি বেশ, এর আগে যখন আমি এসেছিলাম আমার মায়ের যখন মানে কাজের আগে, তখন ওই সাদা বস্ত্রটা পরেছিলাম, মনটা তখন খারাপ ছিল, তখন সেরকম ঘুরতে পারিনি। তো একটা ভিডিও করেছিলাম,
পিঙ্কি ছিল, পিঙ্কি আজও আছে। পিঙ্কিকে বললাম তুমি আগে চলো, আমি যেতে আছি। তা সত্যি বলতে সত্যি খুবই ভালো লাগছে, গ্রাম তো, আর গ্রামের রাস্তা মানে সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে মেঠো রাস্তায় যে, আর এখান থেকে সত্যি বলতে পূর্ব লাগছে। এই যে এগুলো সব ঠিক আছে। আমি তোমাদের এখন জাস্ট আমি আজকে এটা দেখালাম, কালকে গ্রামের পুরো গ্রামে ঘুরে, তোমরা জানো আমি গ্রাম প্রচণ্ড ভালোবাসি, আর গ্রামে গ্রামে ঘুরি। তা এখানে এখন কি হচ্ছে এটা? মাটি ফেলা? ও বাড়ি ঘর এখানে মাটির, এটা মাটির যে মাটির সাথে মিশিয়ে দেবেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই করতে যাচ্ছি একটু। ভালো আছেন তো সবাই? সবাই ভালো আছেন তো? দাদুর কি চোখ অপারেশন হয়েছে নাকি? ও দাদু, গরম গরম চা বা এইসব জিনিস যাতে চোখ যাতে জল না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে যাচ্ছি, যাই দেখি। মন্দির আছে তো, মায়ের মন্দির আছে ওপরে। আচ্ছা 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 পাশে ব্রিজে পার হয়। আচ্ছা, বড় মন্দির আছে। ওটা দেখবো। আজকে আর তো সন্ধে হয়ে গেছে, আজকে হবে না, কালকে যাবো। হ্যাঁ, দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হরিনাম হচ্ছে 24 ঘন্টা দেবেন। তাই? হ্যাঁ, মন্দিরে ঠিক আছে, দেখি যদি হয়। মা যদি বল কি কি ঠাকুর মা মা আছে? দিদিমা আমরা বলি। মা বুড়িমা ওলেশ্বর। ওলেশ্বরী? হ্যাঁ, বাহ। ওই তো তো বড় guys, মন্দির। বিরাট তো গাইস একটা জিনিস জানতে পারলাম, ওলেশ্বরী বলে মা এখানে আছেন। তো দেখি চেষ্টা করবো যাওয়ার জন্য। ঠিক আছে, আসছি, টাটা। হ্যাঁ হ্যাঁ, অরুণ যে দাদু আছে না, হ্যাঁ গোস্বামী, ওনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ ওনার ঠাকুর ছিল, হ্যাঁ আর দাদুরা ছিল গুরু দিত। ইনারা একটাও কেউ শিখলো না। আচ্ছা আচ্ছা কেউ শিখলো না। হ্যাঁ। বহু দূর দূরান্ত গুরু দিত। আচ্ছা আচ্ছা। সবাই আসতো, আমার দিদিমারা, মায়ের সব মায়েরা, কানপাড়া, মোলা। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা। তো গাইস এদের এত ভালো এরা, তো সত্যি বলতে সত্যি খুবই ভালো এরা। তো গাইস এরা সত্যি খুবই ভালো, এদের আন্তরিকতা, আপ্যায়ন, যে এত ভালো আপ্যায়ন এরা করতে পারেন বলার মতো না সত্যি। তা এটা হচ্ছে এই যে গ্রামের, দেখো এই রাস্তা খুবই সুন্দর। এখান থেকে বলছে যে একটা ব্রিজ আছে, ওখানে মন্দির আছে, কি মন্দির, ঠাকুর দেবীর মায়ের মূল। আর সন্ধে হয়ে গেছে তো, আর যেহেতু গাইস আসতে লেট হয়ে গেছে ফলেই একটু অসুবিধা। এই যে সব বাঁশবাগান বেশি। সব থেকে একটা জিনিস কি, যে এখানে ম্যাক্সিমাম যেটা আছে, মানুষের বাড়িতে পুকুর আছে, গাছের তো সব রকমের গাছ দেখতে পাচ্ছি, তারপরে বাঁশবাগান হচ্ছে এখানে। আর গাইস যেটা তোমাদের বলে দিচ্ছি, এটা সোমরা বাজারে আমি এখন আছি, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সোমরা বাজারে কোলেপাড়া বলে যে জায়গাটা আছে, সে কোলেপাড়ায় আছি। তা এখানে আমার দাদু দিদা আছে, ওনাদের বাড়িতে এসেছি, খুবই ভালো। তো সেই জায়গাতে এসেছি। তার ব্রিজ আছে বলে ব্রিজটা পার করে ডান দিকে, সেটা কালকে সকালবেলা থেকে ট্রাই করবো, দেখাবো মা মন্দির। তো সব দেখতে পাচ্ছ, এসব এগুলো পেঁয়াজের গাড়ি, এগুলো পেঁয়াজ যাচ্ছে গাইস। এইটা হচ্ছে এই যে এখান দিয়ে যাচ্ছি অন্ধকারে হয়ে আস্তে আস্তে। সত্যি বলতে কি গাইস, আমার
এটা একটা নেশা বলতে পারো কি, যে গ্রামে গ্রামে ঘোরা, মানে তাদের সাথে মানে মিশে যাওয়া, ভালো লাগে তাদের সম্পর্কে জানা। অনেক ধরে গ্রাম আছে পিছিয়ে, যেমন সুন্দরবন এলাকাগুলো আছে, সেগুলোও আছে। খুব ভালো লাগে খুব তাদের সাথে মিশে কথা বলা, তাদের পড়াশোনা, তাদের জীবনযাপন কীভাবে করছে, কী কাজ করে তারা জীবনযাপন করছে, সবটাই ভালো লাগে একটা কথা। তো সামনে এই রাস্তা, এই হচ্ছে রাস্তা। এখন অন্ধকার হয়ে গেছে প্রায়। এই ডগি বোকা, ওইখানে এই যে তো বেশ দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে, দেখো মানে জমির দিকে চলেই এসছি। দেখো সামনে জমি আছে, এখান দিয়ে গেলে পরে জমি, এগুলো সকালবেলায় আসলে ভোরবেলায় বেশ ভোরের মানে উফ, দারুণ অক্সিজেনটা মানে শুদ্ধ শুদ্ধ অক্সিজেন নিচ্ছি, খুব ভালো লাগছে। মানে এদের এখানকার মানুষজন খুবই ভালো, খুবই ভালো। এর আগে আমি এসেছিলাম, বেশ কয়েকবার এসেছিলাম, এটা ফার্স্ট টাইম নয়, এর আগে বেশ কয়েকবার এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা পোলট্রি ফার্ম আছে নাকি কি আছে বুঝতে পারছি না, নার্সারি, ম্যাক্সিমাম নার্সারি, দিকটায় নার্সারিটা একটু বেশি আছে। তাছাড়া জিরাট বড়গড় এইসব জায়গায় এইটা পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মতে যাবো। তো গাইস শুধু পোলট্রি ফার্মটা চলো ঘুরে আসি। দেখো এখানে সব এই যেখানে এগুলো সব দেখো, আর আমি যাচ্ছি এই দেখো আল দিয়ে যাচ্ছি, আর ওখানে ওখানে ইয়ে করছে, এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে যাবো, আলটা দিয়ে গেলাম না। পোলট্রি ফার্ম, এই যেটা পোলট্রি ফার্ম। দাদা আসবো একটু, এই একটু আসলাম, এই দেখতে আসলাম। তো গাইস এই যে পোলট্রি ফার্ম, এইটা ফার্মটা অনেকটাই বড় আছে, এখন বাচ্চা ছোট আছে। কত বছর কত মাসে আছে এগুলো? এগুলো 22 দিন হচ্ছে। 20-22 দিনে আছে না? বড় বড় গরু কি বেরিয়ে গেছে নাকি? না না, এটা খালি হবে, তারপরে আবার ছোট বড় বেরিয়ে যায় তারপরে। আচ্ছা, এগুলো বড় হতে কতদিন, কত সময় লাগবে? 40 দিন। 40 দিন লাগে, মানে এখন 20-22 দিন হয়েছে, 22 দিন, হ্যাঁ। এখনো 40 দিন মতো লাগবে? না, আর 20 দিন। আর 20 দিন? হ্যালো। ও, তো হ্যাঁ, তো বেশ আর 20 দিন, না, মানে আর একটুখানি। 20 দিন হলে, আর এখন 20-22 দিন হয়েছে, আর 20 দিন হলে এটা বড় হয়ে যাবে, হ্যাঁ, ম্যাচিওর হয়ে যাবে। তো এই অবশ্য অনেকে নিয়ে যায়। তা বলছি দাদা, মানে তো আর 20-22 দিন পর বলছেন যে 45 দিনের মধ্যে, যে কত ওয়েট কত হয়ে যায়? এটা হুম, এটা শীতকালে 3 হুম। কেজির ওপর হয়, 3 কিলো, আচ্ছা। 3 কেজির ওপর। 3 কেজির উপরে। হ্যাঁ, আর এমনি গরমের সময় কম হয়। মানে 45 দিনের মধ্যে?
না 40 দিনের মধ্যে ওজন এসে যায়, ওরা তুলে নেয় 39, তো 40, এটা কি 38 করে সম্ভব, মানে 45 দিনের মধ্যে নাকি না কোনো ফুড কিছু খাওয়ানো হয় যার ফলে? না প্রথম কথা হলো এরা যে এই যে পোলট্রি হ্যাঁ। এগুলোকে ব্রয়লার বলে, হ্যাঁ, এদের broiler বলে। এদের এদের মানে খাবার খেয়ে মাংস হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর জাতটাই হলো এরকম, মানে যত আচ্ছা। খাবার খাবে তত বেশি মাংস হবে। আচ্ছা হ্যাঁ, এগুলো ব্রয়লার বলে এগুলো। আচ্ছা। আর এই লং? পোলট্রি হলো যারা ডিম পাড়ে, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ব্রয়লার, এরা এ ডিম- 40 দিনে এদের এরা ডিম পারবে না? হ্যাঁ, এ ডিম পারবে না, আচ্ছা এ আচ্ছা। শুধু মাংস হবে। আচ্ছা, মাংস হবে, হ্যাঁ, এর গায়ে মানে ফ্যাট ফ্যাট হবে, মানে হেলথি হবে খুব। মানে বলছেন 45 দিনের মধ্যে, মানে বলছেন এক একটা 3 কেজি ওয়েট হয়ে যাবে, হ্যাঁ, বেশি হয়ে যায়। বেশি হয়ে যাবে। হ্যাঁ, বেশি হয়ে যায়, শীতকালে হলে বেশি হয়ে যায়, ও, গরমের সময় কম হয়। তো এই জায়গাটার নাম কি আছে দাদা? ধোয়াপাড়া, ধোয়াপাড়া, কুলেপাড়া, ধোপাপাড়া। কুলেপাড়া, ধোপাপাড়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ। আর স্টেশনটা আছে এখানে, পান্ডুয়া আছে, এদিকে কালনা আছে। ও কালনা না, এইটা কি স্টেশনটা যেন? ওই সোমরা। ও সোমরা বাজার। হ্যাঁ, সোমরা বাজার আছে, সামনে কালনা আছে। এই আচ্ছা, এই ছোট ছোটগুলো কি নিয়ে যায়? না না, এগুলো নিয়ে যায় না। হয় না, অনেকে রোস্ট করে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ছোট ছোট না, এত ছোট কি কয় না? না না, এগুলো বেশি ওজন থাকে না আচ্ছা তো। আচ্ছা আচ্ছা। তো গাইস, তো দেখতেই পারলে দাদা দাদা, আপনার নামটা একবার বলে দিন। মানিক সাধু খা। মানুষ সাধিকা। আচ্ছা, তা ওনার দাদা মুখে শুনতে পারলাম যেটা যে 45 দিনের মধ্যে এদের 3 কেজি 3.5 কেজি ওয়েট হয়ে যায়। আর যেটা উনি একটা সত্যি ভালো কথা বললেন যে পোলট্রি আর হচ্ছে পোলট্রি আর হচ্ছে এটা কি, এটা ব্রয়লার। ব্রয়লার। ব্রয়লার হচ্ছে ডিম দেয় না, তাই তো? ডিম দেয় না, ওরা ব্রয়লার- মাংস। ব্রয়লার ডিম দেয় না, ব্রয়লার মাংস দেয়, মাংস। আর পোলট্রি ওরা ডিম দেয়, তার মানে এটা ব্রয়লার। তা ব্রয়লারটা কিভাবে বুঝবো? মানে এগুলো কোম্পানি দেয়। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। ও দুটো আলাদা জাত। ও, আর বলছি যে আর আর তো গাইস, তো দাদার মুখে শুনতেই পারলে তো পোলট্রি আর ব্রয়লারের মধ্যে তো পার্থক্য। আর এটা হচ্ছে কুলেপাড়া, ধোপাপাড়া, যেটা এই জায়গাটা, এটা সম্পূর্ণ এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আর এখানে এইটা একদিকে পান্ডুয়া পড়ে আছে, এদিকে পান্ডুয়া আছে, আর এদিকে কালনা, তাই। আর স্টেশন সামনেই, তোমরা যদি যাও তোমরা সোমরা বাজারে নেমে এসে এখানে আসতে পারো। এসে যে কোনো অনুষ্ঠানের এখানে দাম কম সম করে বললে করে দেবে। কি দাদা, যদি বলি আমার চ্যানেল থেকে যদি এসে করে? ব্যাপারটা হলো এগুলো কোম্পানির মাল, হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব না। হ্যাঁ। কোম্পানি খাবার দেয়, কোম্পানি বাচ্চা দেয়, কোম্পানি ওষুধপত্র দেয়, কোম্পানির লোক আছে, আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের নিজস্ব না। তারপরে একটু নিয়ে গিয়ে একটু দেখি। তো গাইস, দেখতে পাচ্ছ কত, দেখো। হ্যাঁ, তা গাইস, দেখতে পাচ্ছ এগুলো খাওয়ারের না দাদা? ওটা জল, জলের না? আর খাওয়ারের কোনগুলো? ওই পাশেরটা। ও পাঁচ, একটা খাওয়ার একটা জল। হ্যাঁ, এটা খাওয়ারের। এইটা জলের, এটা জলের জন্য এখানে জল দিয়ে খাবে। আর এখানে হচ্ছে খাওয়ার থাকে, এইটাই উপরে খাওয়ার দেয়, খাওয়ারটা নামিয়ে দেয়। এটা তো সিস্টেম আছে, এখান থেকে সিস্টেম করে করে। ভালো লাগলো, ঠিক আছে দাদা, ভালো লাগলো খুব আপনার এসে। আর বড় থাকলে যে দেখতে হবে কত করে, এমনি কেজি কত করে আপনাদের এখান থেকে? না, পাইকারি? ওটা কোম্পানির দেয়, কোম্পানি? কোম্পানির লোক আছে, কোম্পানির লোক। আচ্ছা আচ্ছা। আমাদের কিছু না। ও, তো ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বলে আপনার সাথে। তো গাইস, এই দাদার কাছ থেকে জানতে পারলাম যে খুব ভালো লাগলো। আর বড় যদি থাকতো তো একটা দাদার কাছ থেকে বলতাম যে দাদা যে নিতাম। হ্যাঁ, নিতাম একটা, কিন্তু কি করবো, এখন বড় নেই। তো চলো ওই দিকটা যাওয়া যাক। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ, পরে আসবো, দেখা করে যাবো। এক দুটো নিয়ে যাবো। কত লাগবে যদি এমনি নিয়ে যাই এক দুটো?
আমি আজকে কালকে আছি। হ্যাঁ এখন নেই, এখন নিয়ে যাবো না কি হয়, ঠিক আছে দেখি দেখি ওদের ওরা গেছে ওইদিকে, ওদের ডাকি, ও যদি আসে তাহলে আসছি, দেখি দাঁড়া না আসছি। তো গাইস তোমাদের দেখালাম, তোমরা এটা দেখলে। গাইস এবার সামনের দিকে যাবো, চলো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি, চলো। অন্ধকার হয়ে গেছে, মানে এই হচ্ছে একটা, আর গ্রামের সত্যি বলতে সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে যে এইরকম পরিবেশ, সত্যি বলতে অসাধারণ লাগছে, হেভি লাগছে। তার মধ্যে এখানে পোলট্রি ফার্ম একটা, অপূর্ব লাগছে, তাই না? অন্ধকার হয়ে গেছে, এই যে এগুলো জমি যেগুলো অন্ধকার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গাইস, ওদিকটা অন্ধকার হয়ে গেছে, এদিকটা দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, এদিকটা দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে গাইস। তো বেশ এখন তো এখানে কথা বলা যাচ্ছে না বা কিছু, মানে কি দেখা যাচ্ছে না। চলো আজকে তো রাত হয়ে গেল, কারণ আসতে লেট হয়ে গেছে, তোমাদের পরে গিয়ে কথা বলবো, ঘরে গিয়ে কথা বলবো, আর পরে কালকে সকালবেলায় আসবো, বেরোবো সকালে, আরও অন্যান্য জায়গায় ঘুরবো, পুকুরে চান করবো। চলো তখন দেখা হবে, তো ততক্ষণ দেখতে থাকো।